আসসালামু আলাইকুম। সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আছে কিছু সময়ের জন্য। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো তামাকের গাছ। আমাদের দাসগ্রামের পার্শ্ববর্তী একটি গ্রাম রাজেন্দ্রপুর, সেই গ্রামে এখানে আমরা মুরগির বিষটা সংগ্রহ করতে এসে দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটা বিল আছে। বিলটার নাম সামনে দেখা যাচ্ছে বড় বিল। এই বিলে আমাদেরও জমি আছে, তবে আমরা লিজ দেওয়া। তবে দর্শক এখানে এসে দেখতে পাচ্ছি অনেক জমি এই তামাক চাষ। আসলে এটা আমার ধারণা ছিল না। তো দর্শক এখন আসলে এই তামাক চাষটা কৃষকরা কী জন্য চাষ করছে, আসলে এটা চিন্তা করতে গেলে সংক্ষিপ্তভাবে প্রথমে যেটা আসে যে আসলে অন্যান্য চাষের তুলনায় এই চাষটা লাভ বেশি, যার কারণেই এই তামাক চাষটা কিন্তু আমাদের কৃষকরা করছে। আর আমরা যদি এর ক্ষতিকারক দিক চিন্তা করি তাহলে কিন্তু তামাক দিয়ে বিড়ি সিগারেট যেগুলো উৎপন্ন হয় এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো এইটা আসলে চাষে আমাদের কল্যাণ এবং অকল্যাণ কি হতে পারে এটা কিন্তু আপনাদের কাছে একটা বিবেচনার বিষয়। তবে একটা সময় দেখা যেত যে আমাদের পার্শ্ববর্তী কিছু জেলায়, যেমন কুষ্টিয়া, এরপর মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর ওই সাইডে এবং রংপুরের ওই দিকে আমরা দেখতাম প্রচুর পরিমাণে তামাক চাষ হতো। তা আমাদের নাটোর, পাবনা এই জেলাগুলোতে তামাক চাষ ছিলই না। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এই তামাক চাষটা ছিল না, কিন্তু আস্তে আস্তে বিগত 10-12 বছর পূর্ব থেকে আস্তে আস্তে তামাক চাষটা শুরু হয়েছে। হয়ে এখন দেখা যাচ্ছে অনেক চাষি তামাক চাষ করছে এবং বিপুল পরিমাণে তামাক চাষ করছে। এখানে যারা বড় বড় তামাক চাষি আছে তাদেরকে কার্ড দিয়ে দেওয়া হয়, সেই অনুযায়ী তাদেরকে সার কীটনাশক দেওয়া হয় কোম্পানি থেকে। তারা একটু সিকিউর ফিল করে, চাষ করতে সুবিধা হয়। আবার এগুলো সেই কোম্পানি তাদের থেকে নির্ধারিত দাম অনুযায়ী কিনে নেয়। এই তামাক পাতাগুলো, প্রসেস করা পাতাগুলো কিনে নেয়। এই তামাক পাতাগুলো উপযুক্ত হয়ে গেলে এটা উঠায়ে তারপরে মাটির ঘর আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দর্শক, ওইটা কিন্তু তামাকের ঘর। ওই যে ওইটা কিন্তু তামাকের ঘর। তো ওই ঘরের মধ্যে তামাক পাতা ভালো করে সাজিয়ে তারপরে ধোঁয়া দিয়ে ওইটা 24 ঘন্টা জাল দিতে হয়। ওর ধোঁয়াটা লেগে এটা প্রক্রিয়াজাত করে, এটাই আর কি। তারপরে ওই যে আমেরিকান ব্রিটিশ টোবাকো বা আরও যেসব কোম্পানি আছে ওরা তখন ওদের কাছে ওরা নিয়ে নেয়। ওরা নেওয়ার পরে ওদের প্রক্রিয়া অনুযায়ী ওরা বিড়ি সিগারেট বিভিন্ন যাক আরও কী বানায় এটা দিয়ে জানি না অত। তো এগুলো তো আসলে শরীরের জন্য ক্ষতিকর, বিড়ি সিগারেট ক্ষতিকর। তো এইটার মাধ্যমে একটা চাষির হয়তো লাভবান হবে, আর্থিক দিক দিয়ে লাভবান হয় ভালো, কিন্তু নৈতিক দিকে চিন্তা করতে গেলে আমার মনে হয় যেহেতু এটা মানুষের জন্য ক্ষতিকর, এই চাষটা আমাদের অ্যাভয়েড করা কিন্তু উচিত। এবং আমরা যারা বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটা মাকরু, অনেকে হারামও বলেছে, আবার অনেকে এটা তো ক্ষতিকর, তার মানে এটা আসলে আমাদের জন্য কিন্তু ঠিক না। তো এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। পাশাপাশি এই তামাক চাষটাও আসলে অ্যাভয়েড করা উচিত। তো দর্শক এটুকুই একটু মেসেজ আর কি একটু তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।